আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজকে রান্নাঘরে আমি না, আমার স্বামী নিজের হাতে চাউমিন রান্না করে আমাকে খাওয়ালো। এই ছোট্ট এক প্লেট চাউমিনেই যেন লুকিয়েছিল অনেক ভালোবাসা। আর এর পাশাপাশি শুরু হয়ে গেল রোজার বাজার। ধীরে ধীরে অল্প অল্প করে কিছু রোজার বাজার আপনাদের সাথে শেয়ার করব। চলুন আজকের ছোট্ট কিন্তু এই সুন্দর দিনটা একসাথে শেয়ার করছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা একদম ঘরোয়ার ভালোবাসায় ভরা। এমন কিছুদিন যায় যেদিন খুব বড় কিছু লাগে না, ছোট ছোট মুহূর্তগুলোই মন ভরে দেয়। আজ আমার স্বামী নিজের হাতে চাউমিন রান্না করলো। এই রেসিপিটা না আমার হাজবেন্ডের এতটাই পারফেক্ট হয়, আমি তো ওকে বলি যে চাকরি টাকরি ছেড়ে চলো চাউমিনের জন্য একটা রেস্টুরেন্ট খুলে ফেলি, দেখবা কিভাবে তোমার একদম ভাইরাল হয়ে যায় এই চাউমিন রেসিপি। সত্যি কথা, অনেক মজা হয় আমার এই হাজবেন্ডের চাউমিনটা। আমি মাঝে মধ্যেই আবদার করি যে আমাকে এই চাউমিনটা করে দাও। আমার হাতের চাউমিনও অনেক মজা, কিন্তু সবসময় নিজের হাতেরটা খেতে ভালো লাগে না। আর দোকানের চাউমিন তো দোকানেরই হয়, খেলেই একটু পরে বুক জ্বলা, গ্যাস এগুলো সমস্যা হয়। তো আমার হাজব্যান্ডের এই চাউমিনটা অসাধারণ খেতে। আর সে কিন্তু একদম বিরক্ত হয় না যে চাউমিন বানিয়ে দিতে বললে। একদম আগ্রহের সাথে গিয়ে সে আমার জন্য এই চাউমিনটা রান্না করে। আসলে ভালোবাসা দিয়ে একটু মনোযোগ দিয়ে রান্না করলে সব রান্নাই কিন্তু অনেক মজার হয়। এই চাউমিনটা একসাথে বসে খেলাম, একটু হাসাহাসি মজার ছলেই খেলাম। আসলে সংসারের এই ছোট ছোট জিনিসগুলো নিয়েই কিন্তু সংসারে একটু খুনসুটি থাকবে, আদর থাকবে, ভালোবাসা থাকবে, এটা নিয়েই কিন্তু আমাদের সংসার। আসলে স্বামীরা যদি বউদেরকে সবসময় শপিংয়ে নিয়েই সময় দিতে হবে এমনটা নয়। ঘরেও কিন্তু সিনেমা দেখে বা এই যে একটু চাউমিন রান্না করেও কিন্তু বউদেরকে সময় দিতে পারে। এই যেমন চাউমিন রান্নাতে আমিও কিন্তু হাসব্যান্ডকে হেল্প করেছি, কিছু কাটাকুটিতেও হেল্প করেছি। কিন্তু মেইন রান্নাটা যদিও আমার হাসব্যান্ড করেছে। তো এইভাবে এই যে দুজনে মিলে রান্না করলাম, রান্না তো আমিও পারি, তাকে কেন বলবো? কিন্তু এইভাবে যদি রান্না করা যায় দুজনে একসাথে, দেখবেন ভাব ভালোবাসা কিন্তু আরো বেড়ে যায়। দেখবেন দুজনের মধ্যে যদি কখনো কোনো ঝগড়া হয়, একটু মনোমালিন্য হয়, এভাবে যদি দুজন একসাথে টাইম পাস করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা আবার সম্পর্ক জোড়া লেগেও যায়। তো আমি তো অনেক মজা করে খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে একটু ইন্ট্রোটা অন্যভাবেই করলাম। তো এই মুহূর্তে আমার ভিডিওটি যারা যারা দেখছেন, প্লিজ অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটু দেখা শুরু করবেন। আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর নতুনরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছো, প্লিজ অনুরোধ থাকবে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর এই যে টুকটাক রমজানের বাজার শুরু করে দিয়েছি। রমজান মানে কিন্তু শুধু বাজার না, রমজান মানে শান্তি, একসাথে থাকা, পরিবারকেও একটু সময় দেওয়া। রমজানের বাজার অল্প অল্প করেই শুরু করে দিলাম, কারণ একবারে যদি বস্তা ভরে নিয়ে আসি না সারা মাসের বাজার, তারপরে দেখা যায় গুছাতে বেশ কষ্ট হয়ে যায়, রাখার জায়গারও একটা সমস্যা হয়ে যায়। তো আমি আমার বাসার সুবিধা অনুযায়ী বাজার করি। তো আজকে অনেকগুলো ডাল টাল এগুলো কিনে ফেলেছি, রোজা প্লাস সারা মাসেও তো আমাদের খাওয়া লাগে, সেগুলো একসাথেই করলাম। ডিমগুলোকে আমি এভাবে ক্রেটে সাজিয়ে রেখে দিই। আমি কিন্তু ডিম কখনো ধুই না। ডিম ধুলে ওই যে ডিমের ময়লাগুলো চলে যায়, এই কারণে ডিম ধুয়ে রাখতে বলে অনেকে। কিন্তু আমি ডিম ধুই না, কারণ ডিম ধুয়ে রাখলে না ডিম বেশি দিন ভালো থাকে না। আর যেহেতু আমি অনেক ডিম একবারে কিনি, তো এই কারণে আমি ডিম ধুই না। ডিম যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে ডিম না ধুয়ে রাখাটাই সবচেয়ে ভালো। তো যাই হোক, আমি অনেক সময় ডিমগুলো স্বপ্ন থেকে যখন কিনি বা এমনি দোকান থেকেই কিনি, তো ডিমের গায়ে বেশি ময়লা লেগে থাকে, ওই ডিমগুলো দিতে মানা করি। তো খুব বেশি যেহেতু ময়লা থাকে না, ডিমগুলো ধুয়ে রাখার আর কি দরকার পড়ে না। আর ক্রেটের মুখটা খুব ভালো করে লাগিয়ে রেখে দিলে আমার মনে হয় না কোনো সমস্যা হয়। আমাদের বাসায় না ডিমটা প্রচুর খাওয়া হয়, মানে কথায় কথায় ডিম। নুডলস করব ডিম, তা ভাত ভাজি করব ডিম, ডিমের তরকারি, আবার কিছু ফ্রাই করব সেটা দিয়ে দিলাম ডিম। ডিম পোচ খাওয়া হচ্ছে, খিদা লাগলো ডিম বয়েল করে খাওয়া হলো। মানে ডিম আর কি ভীষণ খাওয়া হয়। কেক বানাবো ডিম, মানে ডিম আর ডিম, মানে আমাদের বাসা হচ্ছে ডিমময়। ওই বসুন্ধরা টয়লেট টিস্যুর যে 1 ডজনের প্যাকেটটা এটা। আর টিস্যু তো আসলে লাগেই। তো যেহেতু বাজার করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে এখানে কিছু বাজার দেখাচ্ছি আপনাদের সাথে। আর এই যে এটা হচ্ছে আমার হাতের একটা কাটা, এটা কিছুদিন আগে কেটে গেছিল। আর কি হয়েছে জানেন? এই কাটা জায়গাটাতেই না বারবার কোনো কিছু দিয়ে আমার ঘষা লাগছে, মানে কাটা জায়গাটাতেই মনে হচ্ছে বারবার কোনো কিছু দিয়ে আঁচড় লাগছে। এমনিতেই ব্যথা, তারপর আরো ব্যথা লাগছে। তো মেয়েদের আসলে এগুলা সহ্য করেই কাজ করতে হয়, অনেক হাত কাটা নিয়েও কাজ করতে হয়, কিছুই আর কি বলারও নেই, করারও নেই। তো এখানে আমি কয়েক রকমের ডাল কিনেছিলাম। মসুর ডালটা আসলে রেগুলার রেগুলার রান্নার জন্যই লাগে, রেগুলার ডাল খাওয়াতে। যদিও আমি ডাল খুব একটা খাই না, ডাল লাভার না, তো আমার হাজব্যান্ডের 30 দিনই ডাল লাগবে। এমনকি জানেন, বিয়ে বাড়ি থেকে যদি খেয়েও আসি রাতে, তারপরও তার একটু মনে হয় ডাল ভাত এসে খাওয়া লাগবে, এমন একটা অবস্থা। আরও কিনেছিলাম এখানে বুটের ডাল, মাসকলাইয়ের ডাল আর মুগ ডাল। তো এই সোনা মুগ ডালটা যে খিচুড়ি খাওয়া হয় এটার জন্য কিনেছিলাম, কিংবা মাংস রান্না করবো, আমার একটু প্ল্যান আছে মুরগির মাংস রান্না করব।
আর এবার খুব বেশি কিনিনি, কারণ রোজার মধ্যে মুগ ডালটা খুব বেশি খাওয়া হবে না, এই কারণে অল্প করেই কিনলাম। মাসকলাইয়ের ডালটাও লাগে, মাসকলাইয়ের ডাল দিয়ে আমি খিচুড়ি করি। আর বুটের ডাল কিনেছিলাম, বুটের ডালটা ওই যে সকালে নাস্তায় করব এই কারণে। এখানে এই যে শীতকালীন কিছু বাজার, এগুলো আসলে এটা মাসিক বাজার না, রোজার বাজারও না। ডালগুলো কিনেছিলাম, এগুলো আমার সারা মাস প্লাস রোজার বাজার। এখানে কিছু সবজি কিনেছি, এগুলো আসলে প্রতিদিনের রান্নার খাওয়ার জন্য। ক্ষীরা কিনেছি, গাজর, তারপর ধনেপাতা, ফুলকপি, এই টাইপের খাবার তো আসলে প্রতিদিনই খাই, যা আর কি বাজার লাগে আমাদের। অনেক আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছো, সবার নাম আমি আসলে এই মুহূর্তে আমি নোট করিনি, বলতে পারছি না, কিন্তু অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছো। স্পেশালি আমার যে বার্থডের ব্লগটা গিয়েছে, আমাকে অনেকে উইশ করেছো। যারা যারা আমাকে উইশ করেছো সবাইকে এই মুহূর্তে যদি ভিডিওটি দেখে থাকো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর করে উইশ করার জন্য। অনেকেই দেখছি সবাই রোজার বাজার শুরু করে দিয়েছো, তো খুব ভালো লাগছে আসলে। রোজার আগে না এই ধরনের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। তো আমি এখানে ওই যে কিনেছিলাম মটরশুঁটি, মটরশুঁটি একটু বয়েল করে রাখবো, মানে বয়েল করে হালকা লবণ দিয়ে একটু বয়েল করে, ওটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। আর কিছুটা আমি রাখবো যে রান্না ইউজ করার জন্য। অনেকেই বলে ধনেপাতা বেশি এনে রেখে দিলে নাকি নষ্ট হয়ে যায়, পচে যায়, কিন্তু আমি যেভাবে বক্সে করে রাখছি, যে একটি পেপার টুকরা রেখে কিংবা টিস্যু পেপার রেখে তার মধ্যে ধনেপাতাগুলো গুছিয়ে রেখে তারপর আবার টিস্যু পেপার রেখে আবার ধনেপাতা দিয়ে ফাইনালি টিস্যু পেপার দিয়ে তারপর যদি বক্সের মুখটা আটকে রাখা যায়, এভাবে ধনেপাতা কিন্তু 1 সপ্তাহ কেন 10 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত ভালো থাকে। তো এই তো আমার খুব ছোটোখাটো বাজার তোমাদের সাথে শেয়ার করলাম, গুছিয়ে রাখছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে খুব ছোট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।